হাই সবাইকে। আমি অঙ্কিতা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি আবারও ওয়েলকাম। বেশ অনেকদিন পর কিন্তু একটা ভিডিও শেয়ার করছি। তো অফিস থেকে এসে হালকা রেডি হয়ে যেতে বলল বর, নিয়ে যাবে মেলাতে। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর ও আমাকে নিয়ে যাবে। কোথায় মেলা সেটা কিছু বলছিল না। তখন বাজে কটা, 8:30টার মতো বাজে। আমাদের ওখান থেকে বাস ধরে নিলাম, চলে আসলাম মুকুন্দপুর মেলায়। এখান থেকে বেশ কিছুটা হেঁটে কিন্তু মেলায় ঢুকতে হবে। বাসে এতটা ভিড় ছিল সেটা তো তোমরা দেখতেই পেলে। আর বলতে বলতে চলে এসেছি কিন্তু মেলাতে। এটা রথের মেলা না দুর্গাপুজোর মেলা, আমি জাস্ট কনফিউজড ছিলাম। এতটা পরিমাণে ভিড় হয়েছিল কি বলবো, মানে পা রাখার জায়গা ছিল না। আর তখন তো ধরো 9টা বেজে গেছে, এতটা পরিমাণে ভিড়। মেলাতে ঢুকে তো দেখছি চারিদিকে এটা ওটা। আমি বরকে বললাম আমায় কিছু খাওয়াতে হবে না, আমাকে শুধু এই যে রাইডটা একটু চড়াও। আমার হাত ধরে নিয়ে চলে গেল, কেননা ওইসব আমাকে ওঠাবে না। আর এই নাগরদোলনার কথা তো আশা ছেড়েই দিয়েছি। তারপরে কিন্তু যেহেতু শনিবার ছিল, ফুচকা মানে নিরামিষের ওপর দিয়ে কিছুটা গেছিলাম। তারপরে এই যে জিলাপিটা এতটা টেস্টি ছিল, গরম গরম কিন্তু খেয়ে নিয়েছিলাম। খুবই ভালো ছিল জিলাপি, সত্যি মানে জিলাপিটা অনেক দিন পর এতটা ফ্রেশ জিলাপি পেলাম। আর এখানে মেলায় দেখি সুনুর হারিয়ে যাওয়া বোনকে আমরা খুঁজে পেয়েছি। তো আমার বরই বলল দেখো সুনুর বোন। আর সুনুকে কিন্তু আমরা মেলা থেকে নিয়ে নিই। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমরা পাঁপড় খাচ্ছিলাম, যেটা অসম্পূর্ণ রথের মেলায় এসে যদি পাঁপড় আর জিলাপি না খাও। এখানে তারপরে লাইনে আমরা দাঁড়িয়ে গেছি, ভোগের খিচুড়ি দিচ্ছিল। খিচুড়িটাও কিন্তু খুব টেস্টি ছিল। আর বৃষ্টি পড়ছে, দারুণ কম্বিনেশন। আমাদের খিচুড়ি খাওয়ার পরে দেখি এখানে বেশ আরও অনেক লাইনে লোকজন খাচ্ছে। তারপরে আমি একটু জল আর পানটা খেয়ে নিলাম। তো ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। বাই।